হাই, আমি তুলি আর আমি একজন সিঙ্গেল মাদার। আর তোমাদের সাথে আমি আমার এই যে 15 বছরের যে জার্নিটা সিঙ্গেল মাদারে, তো বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক মেসেজ, অনেক কমেন্টস পাই। তো আজকে যেমন এই কমেন্টসটা পেয়েছি, ঠিক আছে। তো এইটা যখন মানে কমেন্টসটা যখন পেয়েছি, তো আমার অনেক কিছু মনে পড়ে গেল। কারণ আজ 15 বছর মানে অনেকটা টাইম। তো আজ থেকে প্রায় যখন 12-13 বছর আগের কথা বলছি, যখন বুবুন ফার্স্ট স্কুলে যাবে, সত্যি কথা বলছি আমি অত ডেসপারেট বা স্মার্ট ছিলাম না। সময়, সিচুয়েশান আমাকে আস্তে আস্তে এইগুলোকে শিখিয়েছে যে কী করে কথা বলতে হবে, কতটা কাউকে পাত্তা দিতে হবে বা কাউকে পাত্তা দিতে হবে না। আগে তো আমি অনেক কিছুই মাইন্ড করে ফেলতাম। তো সেই মেয়েটা আজকে এইখানে। তো তোমরা কিন্তু ভুলেও ভেবো না যে আমি প্রথম থেকেই একদম এরকম চটর পটর করে কথা বলি, না, একদমই না। প্রথমে খুব শাই ছিলাম, ভীষণভাবে কারোর কথাতে আঘাত পেয়ে যেতাম, এরকম ধাক্কা খেতে খেতেই তো মানুষ আজকে এই জায়গাতে আসে। তো যখন প্রথম স্কুলে ভর্তি করানোর ব্যাপার ছিল, সত্যি বলছি আমার প্রচণ্ড টেনশন কাজ করেছিল। কারণ এখনকার সিচুয়েশান হয়তো জানি না, একটু হলেও হয়তো বেটার, বাট আজ থেকে 12-13 বছর আগে মানে আরও খারাপ অবস্থা ছিল। খুবই বাজে বাজে আমি এক্সপিরিয়েন্স হয়েছে আমার লাইফে। তো এই অ্যাডমিশন করানো নিয়ে কিন্তু আমার একটা গল্প রয়েছে, সেটা আজকে আমি বলবো। তো ফাইনালি আমি যখন ডিসিশন নিয়ে নিই যে এবার আমি বুবুনকে ভর্তি করাবোই, তো আমি ওকে তখন একটা প্লে স্কুলে যাই ভর্তি করানোর জন্য। তো প্রথম দিন আমিই গেছিলাম জিজ্ঞেস করতে, জানি না তো যে কী রিপ্লাই আসবে। তো আমি বললাম যে এরকম, সবই বললাম আমি ওখানে গিয়ে এই ব্যাপার। তখন ওনারা আমাকে বললেন যে কোনো ব্যাপারই না, আপনি অভিভাবকের জায়গায় যে ওকে যে কোনো কারোর নাম দিতে পারেন, বাবা বা মা, ম্যান্ডেটরি না বাবার নামই দিতে হবে, আপনি আপনার নামও দিতে পারেন, যে ওর গার্ডিয়ান বা অভিভাবক হবে আপনি তার নামই দিতে পারেন। তো ওইটা সত্যি বলছি আমার সবথেকে বড় আশার আলো জেগেছিল, যে ফার্স্ট স্টেপ আমার লাইফে যেখানে আমি ধাক্কা খাইনি, যে ওইখান থেকে আমার এবার লাইফটা মনে হচ্ছে এই দিকে অন্তত স্মুথভাবে এবার এগোচ্ছে। মানে আমি নিশ্চিন্ত হলাম যে না, আমার নামেই সব হবে। তো আমি আমার নামেই ভর্তি করেছি এবং এখন বুবুন মাধ্যমিক দেবে। আর তারপর ও আইসিএসসি বোর্ডে পড়েছিল, অনেক বছরই পড়েছে, এখন ও সিবিএসসিতে আছে। তো আইসিএসসিতেও কোনো রকম সমস্যা হয়নি। আমি অনেককে জিজ্ঞেসও করেছি, তারাও বলেছে যে না, বাবার নাম ম্যান্ডেটরি না, মায়ের নামেই হয় বা যে অভিভাবক হবে তার নামেই হবে। তো যারা আমাকে অনেকে যারা কোশ্চেন করো যে অ্যাজ এ সিঙ্গেল মাদার তারা কি করবে, যে নিশ্চিন্তভাবে করতে পারো। আর সিবিএসসি বোর্ডের কথা বলছি, বুবুন এখন বর্তমানে যে স্কুলে রয়েছে সেখানে কিন্তু আমি একটা সিঙ্গেল মাদার বলে একটা স্পেশাল ডিসকাউন্ট কিন্তু 2 বছর ধরে পেয়েছি। তো ও নারায়ণাতে রয়েছে, নারায়ণা। তো সেখানে কিন্তু সিঙ্গেল মাদারদের একটা ডিসকাউন্ট দেয়, সিবিএসসি বোর্ড দেয় কি নারায়ণা দেয় আমি জানি না, তবে আমি কিন্তু 2 বছর পেয়েছি, সেটাও বলে রাখলাম। আর কোনো রকম সমস্যা আমি এই সব দিকে পাইনি, কারণ আমার এই যে ইস্যুটা না, এটা হচ্ছে ঠিক সমাজের কি কি ডুজ অ্যান্ড ডোন্টসগুলো আমি জানতে পেরেছিলাম, যে কতটা মায়েদের জন্য আছে, কতটা মায়েদের জন্য নেই। মানে অনেক কিছু আমি জানতে পেরেছি আমার এই 15 বছরের জার্নিতে, তোমাদের সাথে আমি এক এক করে শেয়ার করব। তো স্কুলের কোনো রকম সমস্যা হয় না, এগুলো আমি সব প্রাইভেট স্কুলের কথা বললাম। সরকারি স্কুলের ম্যাডামদের সাথেও আমি কথা বলেছি এবং তারাও বলেছে যে না, কোনো রকম মায়ের নামেই হবে অ্যাডমিশন হয়, যারা সিঙ্গেল মাদার মানে যারা চাইছে আর কি এরকম। তো বলছি সেরকম কোনো সমস্যা হয় না। আর আমি কিছু ডিটেলস আমি ফার্স্ট কমেন্টে একদম পিন করে রাখবো, পিন কমেন্টে দিয়ে রাখবো, তোমরা ওইটা পড়েও নিতে পারো। একজন ম্যাডামই আমাকে এটা বলেছেন সরকারি স্কুলের। তো কোনো রকম সমস্যা হয় না, ঠিক আছে। নিশ্চিন্তভাবে বাচ্চাকে বড় করো, মানুষ করো, ভালো থেকো, কোনো রকম সমস্যা নেই। সমাজে সবাই খারাপ না, ভালো। আমি তো দেখেছি যে 2টো লোক খারাপ হলে 200 জন পাশে ছিল, এটা আমি দেখেছি। আমি বুবুনের সরকারি হসপিটালে অপারেশন হয়েছে, সরকারি জায়গাতে, অনেক জায়গাতে, যেমন আমি কেএমসিতে তোমার বার্থ সার্টিফিকেটের জন্য অনেক অনেক লড়েছি, তো কোনো সমস্যা হয়নি। খুব ভালো এক্সপিরিয়েন্সই আমার হয়েছে। সিঙ্গেল মাদারদের কিন্তু ভালো রেসপেক্ট করে মানুষজন, যারা কয় না তারা একদম বেকার লোকজন। তো ওদের কথা ভেবো না, ভালো থাকো, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো রকম কিছু হয় তো অবশ্যই কমেন্ট করতে পারো। টাটা।